ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ আমরাও শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বিশ্বাস মোবাইল ফোন সার্ভিসিং এর প্রশিক্ষণ হতে আমরা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ডিভাইস বা মেশিন নিয়ে আলোচনা করব। আমরা গতবারে হট এয়ার গান নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি অনেকেই এটি আমাদের কমেন্টস করেছে বা আমাদেরকে বলেছে ভালো লেগেছে এবং বিষয়টা থেকে অনেক কিছু লার্নিং তারা পেয়েছে। তো তেমনই আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস আমরা পরিচিত করাবো, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটা হলো পাওয়ার সাপ্লাই। কাছ থেকে দেখবেন আপনারা সবাই পাওয়ার সাপ্লাই কেনার সময় অবশ্যই এই নামটা বাকু দেখে বিকে 1502DD নেবেন। কেন ডাবল ডি নেবেন? কারণ ডাবল ডি নিলে এই ডাবল ডি হটগানের মধ্যে আপনি শর্ট চেক করতে পারবেন। ধরেন একটা মোবাইল আসছে, এটা পিসিবি বোর্ড শর্ট, ওই মুহূর্তে আপনি শর্টটা কীভাবে চেক করবেন? এটাতে চেক করা যায়। শর্টের ওই জায়গাটাও স্পেসিফিক ওই জায়গাটা গরম হয়ে যায়। কিছু বোর্ডে হয় না, সেটা ঠিক আছে, কিন্তু প্রায়শ বোর্ডে কিন্তু এই শর্টটা চেক করা যায়। যার কারণে অল্প টাকায় মাত্র 1200 টাকা 1100-1200 টাকার পাওয়ার সাপ্লাই কাজটা শনাক্ত করতে পারছেন। এতে আপনার একটা উপকার হচ্ছে। পাশাপাশি আরেকটু আমরা দেখাবো, এই পাওয়ার সাপ্লাইকে আমরা বলি একটি মোবাইলের জীবন এবং মরণ হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই যদি ব্যবহার করতে জানেন, একটি মোবাইলের জীবন পাবে। আর যদি পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করতে না জানেন, তাহলে মোবাইলটি মৃত্যুবরণ করবে। কিভাবে করবে আমি সহজ করে একটু দেখাই। যেমন দেখুন, আমাদের এখানে 3.9 ভোল্ট দেখাচ্ছে। এটি চাইলে আপনি কমাতে পারবেন। আমাদের মোবাইলে কাজ করতে স্পেসিফিক 3.7 ভোল্ট লাগবে। 3.7 ভোল্টের নিচে কিন্তু আপনি দিলে মোবাইল ফোন চালু হবে না, কারণ সে ঠিকভাবে তার ভোল্টেজটি পাবে না। তো সেক্ষেত্রে 3.7 অনেক সময় পাওয়ার সাপ্লাই কারণ 8-9 দেখায়, কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ভোল্টেজটি আপনি যে বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটি কিন্তু মোবাইল ফোন যখন লাগানো থাকবে তখন কিন্তু বাড়াতে কমাতে পারবেন না। বাড়াতে কমালে কী হবে? এই ফোনটা জাস্ট চালু আছে, অন আছে, জাস্ট শুধু লাগিয়ে এই রেগুলেটরটি ঘুরিয়ে দিবেন। ঠিক তার পরের সেকেন্ডে দেখবেন যে ফোনটা ফুল শর্ট হয়ে গেছে, ফুল ডেড। একটি মোবাইল নষ্ট করার জন্য এই পাওয়ার সাপ্লাই একটু ভোল্টেজটা ঘুরানোটাই যথেষ্ট। কাজে কেউ ভুল করবেন না, কেউ মোবাইল ফোন লাগানো অবস্থায় এই ভোল্টেজ কন্ট্রোলারটি নাড়বেন না। এরপরে হচ্ছে কত ভোল্টে আপনি কাজ করবেন, এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেই আছে যারা কাজ করছেন কিন্তু পাওয়ার সাপ্লাই সঠিক ব্যবহারটি জানেন না। আপনি যদি মোবাইল ফোন বিশেষ করে নর্মাল ফোনগুলো চালু করেন, এই ফোনগুলো চালাতে গেলে আপনাকে ব্যাটারির ভোল্ট দেখেই আপনি নির্ণয় করতে পারেন। দেখবেন প্রতিটি মোবাইলে একটা ব্যাটারি ভোল্ট দেওয়া থাকে। কাছে আসুন, দেখুন একটা ভোল্ট দেওয়া আছে 3.7 ভোল্ট। লাইক আপনি এই ভোল্ট আপনি এখানে দিতে পারেন। পাওয়ার সাপ্লাই হচ্ছে কিন্তু ব্যাটারির অল্টারনেটিভ। ব্যাটারি না থাকলে আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটি অন করতে পারবেন, চেক করতে পারবেন। সেক্ষেত্রে বেসিক্যালি নর্মাল ফোন BB5 ফোন বা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেগুলো মিডল ফোন আছে, ওগুলো আপনি 3.7 দিয়ে 8 দিয়ে 9 দিয়ে চালু করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনগুলো। অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আসছে, যেগুলো বিভিন্ন সিম্পলি ব্র্যান্ডের আছে, ওয়ালটন আছে, মাইক্রোম্যাক্স আছে, ম্যাক্সিম্যাক্স আছে, বিভিন্ন যে এবং স্যামসাং ব্র্যান্ডের আছে, বিভিন্ন যে ফোনগুলো আছে, এই ফোনগুলো বেসিক্যালি পাওয়ার সাপ্লাই অন করার জন্য আপনাকে একটু ভোল্ট বাড়াতে হবে। কত করতে হবে? 4.2 ভোল্ট। ওই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন, আমাদের কাছে এই মুহূর্তে সেই ব্যাটারি নাই, থাকলে আপনাকে দেখাতে পারতাম। অ্যান্ড্রয়েড ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েডের বেশিরভাগ মোবাইল ফোনগুলোতে 4.2-র উপরে ভোল্ট বিল্ড আপ করে। 4.2 ভোল্ট দিলে আপনি ফোনটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে চালু হবে। কিন্তু যদি 4.2-এর কম দেন, সেক্ষেত্রে ফোনটা অনেক ক্ষেত্রে চালু হয় না। যেমন আমরা এই ফোনটা চালু করে দেখি, দেখুন আসছে স্টার্ট 4.2 ভোল্ট দিয়ে। এই ফোনটি যদি আপনি 3.7 ভোল্ট দিয়ে চালু করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চার্জিং লোড কম পেতে পারে, ভোল্টেজ কম পেতে পারে, সেক্ষেত্রে সে অন নাও হতে পারে বা অন হয়ে অফ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি 4.2 দিবেন। তবে মনে রাখবেন 4.2 ভোল্ট কিন্তু আপনার উঠতে আপনার 4.3 বা 4.5 পর্যন্ত যেতে পারবে, 5 পয়েন্ট উঠতে পারবে না। 5 পয়েন্টের উপরে যখনই আপনি বল দিবেন, যেমন এখন ধরেন 5.2 ভোল্ট একটু কাছে, এখন যদি একটা ফোন এটা লাগিয়ে যদি আমরা ফোনটা রান করি, সাথে সাথে ফোনটার পাওয়ার সিম কী বলে যে নষ্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। কেন? হাই ভোল্ট। মোবাইল এত ভোল্ট লোড নেওয়ার মতো মোবাইলের ক্ষমতা নেই। কাজেই পাওয়ার সাপ্লাই ব্যবহারে আপনারা সতর্ক হবেন এবং মনে রাখবেন
একটি মোবাইলের জীবন মরণ কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের হাতে। সো কাজেই সবাই একটু সতর্ক হবেন। আর আশা করি ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা আশা করি এর থেকে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, তো অবশ্যই কমেন্টস করবেন, যাতে আমরা আগামীতে আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। চট্টগ্রামে আমরা একটা প্রতিষ্ঠান যেখানে মোবাইল ফোন সার্ভিসিংয়ের সফল এই পর্যন্ত আমাদের সফল আত্মকর্মী স্বাবলম্বী হয়েছেন, অ্যাটলিস্ট 200 আমাদের ছাড়িয়ে গিয়েছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।